আপনি কি ভাবছেন? তাকে ব্লক করে দেবেন, নাকি মেসেজ সিন করে রিপ্লাই দেওয়া বন্ধ করবেন? ভাবছেন এই ইগনোর করাটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি? দাঁড়ান, থামুন, আপনি ভুল করছেন। তাকে ইগনোর করা মানেই হলো আপনি বুঝিয়ে দিলেন যে তার আচরণে আপনি আঘাত পেয়েছেন। আপনি বুঝিয়ে দিলেন সে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারছে। আর সাইকোলজি বলে, যখনই কেউ বোঝে সে আপনাকে কষ্ট দিতে পেরেছে, তখনই সে পাওয়ার ফিল করে, সে জিতে যায়। আজ আমরা ইগনোর বা ব্লক করার খেলা খেলব না। আজ আমরা শিখব এমন এক নিষ্ঠুর সাইকোলজিক্যাল আর্ট, যেখানে আপনি তার সাথে কথা বলবেন, তার সামনেই থাকবেন, কিন্তু আপনার আচরণ এমন হবে যে সে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে। সে ভাবতে বাধ্য হবে, আমি কি আদৌ এই মানুষটার জীবনে এক্সিস্ট করি? আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি ধাপ যা আপনাকে সম্পর্কের খেলায় ইমোশনাল ফুল থেকে মাস্টার মাইন্ডে পরিণত করবে। স্বাগতম কথা কারণ ভাইব ইউটিউব চ্যানেলে। চলুন সাইকোলজির গভীরে যাওয়া যাক। সেগমেন্ট 1, রিঅ্যাকশন বনাম রেসপন্স। সবার আগে বুঝুন মানুষ কেন আপনাকে অবহেলা করে। কারণ তারা জানে আপনি তাদের জন্য পাগল, আপনি অ্যাভেলেবেল। তারা জানে একটু খোঁচা দিলেই আপনি রিয়্যাক্ট করবেন। যখন আপনি কাউকে ইন্টেনশনালি ইগনোর করেন, রাগ দেখান বা স্ট্যাটাস দিয়ে নিজের দুঃখ প্রকাশ করেন, এটা আসলে ইগনোর নয়, এটা হলো রিঅ্যাকশন। আর আপনার এই রিঅ্যাকশনটাই হলো তার অক্সিজেন। তাহলে কি করবেন? উত্তর হলো অ্যাবসোলিউট ইনডিফারেন্স বা সম্পূর্ণ ভাবলেশহীনতা। তাকে ইগনোর করার দরকার নেই। তার ফোন ধরুন, তার মেসেজের রিপ্লাই দিন, কিন্তু সেখান থেকে আবেগ বা ইমোশনটাকে পুরোপুরি মুছে ফেলুন। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এবং একটা অপরিচিত পাথর দেখলেন। আপনি কি পাথরটাকে ঘৃণা করেন? না। ভালোবাসেন? না। আপনি পাথরটার অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। আপনাকে হতে হবে ঠিক এই রকম। তাকে বোঝান তার থাকা বা না থাকায় আপনার জীবনে 1 পয়সারও কোনো হেরফের হয় না। রাগ দেখানো মানে সেই স্পেশাল, ভালোবাসা মানেও সেই স্পেশাল, কিন্তু উদাসীনতা মানে সে আপনার কাছে অদৃশ্য। আর বিশ্বাস করুন, একজন মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছুই হতে পারে না। সেগমেন্ট 2, দ্য পোলাইট স্ট্রেঞ্জার মেথড। এখন প্রশ্ন হলো, প্র্যাকটিক্যালি এটা করবেন কিভাবে? এর জন্য আপনাকে ফলো করতে হবে পোলাইট স্ট্রেঞ্জার মেথড। ভাবুন আপনার বাড়িতে কোনো বিরক্তিকর সেলসম্যান এসেছে বা কোনো অপরিচিত ব্যক্তি এসেছে। আপনি তার সাথে কেমন ব্যবহার করেন? আপনি কি তার সাথে ঝগড়া করেন? না। আপনি কি তাকে জড়িয়ে ধরে কাঁদেন? না। আপনি ভদ্রতা বজায় রাখেন, কিন্তু দূরত্ব তৈরি করেন। এখন থেকে তার সাথে আপনার আচরণ হবে ঠিক একজন ভদ্র অপরিচিত মানুষের মতো। 1, সে যদি জিজ্ঞেস করে কেমন আছো, কোনো অভিযোগ করবেন না। ছোট করে বলুন ভালো আছি, ব্যাস। পাল্টা তাকে জিজ্ঞেস করার দরকার নেই সে কেমন আছে। 2, সে যদি দেখা করতে চায় সরাসরি না করবেন না। বলুন আমি একটু ব্যস্ত, সময় হলে জানাবো, এবং আর জানাবেন না। 3, কথা বলার সময় চোখে চোখ রাখুন, কিন্তু সেই চোখে যেন কোনো মায়া বা রাগ না থাকে, থাকে যেন এক বিশাল শূন্যতা। যখন আপনি তার সাথে ভদ্র ব্যবহার করবেন কিন্তু কোনো আপনপন দেখাবেন না, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে, ও কেন রাগ করছে না, ও কেন আমাকে মিস করছে না, আমি কি তবে ওর কাছে অপরিচিত কেউ হয়ে গেলাম? এই কনফিউশনটাই তার মনে আপনার জন্য নতুন করে কৌতূহল তৈরি করবে। সেগমেন্ট 3, তার অস্তিত্বের সংকট তৈরি করা। ভিডিওর শুরুতে বলেছিলাম তাকে এমন অবস্থায় ফেলুন যাতে সে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে।
এটা করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো দ্য মিরর অফ নাথিংনেস। যখন সে আপনাকে কোনো কথা বলবে, বিশেষ করে যদি সেটা খোঁচা মারা কথা হয়, আপনি কোনো তর্ক করবেন না, শুধু তার দিকে 3 সেকেন্ড তাকিয়ে থাকুন। তারপর এমনভাবে অন্য কাজে মন দিন যেন সে কিছুই বলেনি, যেন বাতাস শব্দ করল। যখন সে এক্সাইটমেন্ট নিয়ে কিছু শেয়ার করবে, আপনি বোরিং রিয়াকশন দিন, যেমন ও আচ্ছা ঠিক আছে। তাকে ফিল করান যে আপনার ইমোশনাল জগৎটা এখন একটা ভিআইপি জোন, আর তার প্রবেশাধিকার সেখানে বাতিল হয়ে গেছে। সে শারীরিকভাবে আপনার সামনে আছে, কিন্তু মানসিকভাবে আপনি তাকে অনেক আগেই কবর দিয়ে দিয়েছেন। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু এটা সহ্য করতে পারে না যে একসময় যে মানুষটা তাকে কেন্দ্র করে বাঁচত, আজ সেই মানুষটার কাছে সে একটা আসবাবপত্র বা ফার্নিচারের চেয়ে বেশি কিছু নয়। এই অনুভূতিটা তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাবে। সে তার নিজের ভ্যালু নিয়ে শঙ্কিত হয়ে পড়বে। সেগমেন্ট 4, নিজের রহস্য তৈরি করুন। তাকে ইগনোর না করে ধ্বংস করার সেরা উপায় হলো নিজের জীবনটাকে এত বেশি ইন্টারেস্টিং বানিয়ে ফেলা যে তার দিকে তাকানোর সময় আপনার নেই। স্টয়িক ফিলোসফি বলে, সবচেয়ে ভালো প্রতিশোধ হলো তার মতো না হওয়া। সে হয়তো ভাবছে আপনি ঘরে বসে কাঁদছেন, কিন্তু আপনি তখন নতুন স্কিল শিখছেন, জিমে যাচ্ছেন, কেরিয়ার গড়ছেন। সোশ্যাল মিডিয়াতে দুঃখের স্ট্যাটাস দেওয়া আজকেই বন্ধ করুন, বরং এমন কিছু শেয়ার করুন যা দেখে মনে হয় আপনি আপনার জীবনের সেরা সময় কাটাচ্ছেন। তবে মনে রাখবেন, সেটা যেন তাকে দেখানোর জন্য না হয়, সেটা যেন আপনার নিজের জন্য হয়। যখন সে দেখবে তাকে ছাড়াই আপনি আগের চেয়ে অনেক বেশি খুশি, অনেক বেশি সুন্দর এবং সফল, তখন তার মনে হবে, আমি কি তবে ওর জীবনের বাধা ছিলাম? এই প্রশ্নটা তাকে রাতে ঘুমোতে দেবে না। সে আপনাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে, কিন্তু তখন আপনি থাকবেন ধরা ছোঁয়ার বাইরে। সবশেষে মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটা কোনো খেলা নয়, এটা হলো আপনার আত্মসম্মান পুনরুদ্ধারের যাত্রা। তাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো নিজের ভ্যালু বোঝা। যে আপনাকে অপশন ভাবে, তাকে প্রায়োরিটি লিস্ট থেকে সরিয়ে রিসাইকেল বিনে ফেলার সময় এসেছে। তাকে ইগনোর করবেন না, শুধু তাকে আপনার জীবন থেকে অপ্রাসঙ্গিক বানিয়ে দিন। দেখবেন একদিন সে আপনার দরজায় কড়া নাড়বে, কিন্তু সেদিন হয়তো আপনার দরজা খোলার সময় থাকবে না। আপনি কি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, তবে কমেন্টে লিখুন, আই এম স্ট্রং। এমনই সাইকোলজিক্যাল এবং লাইফ চেঞ্জিং ভিডিও পেতে কথা কারণ ভাইব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।